নিজে পড়াশোনা করেছেন সবংয়ের প্রত্যন্ত গ্রামের একটি স্কুলে। পরিকাঠামো বলতে কিছুই ছিল না সেখানে। দীর্ঘ ৩০ বছরের শিক্ষকতার জীবনে তিনি বুঝেছেন শুধু পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হলেই হবে না, সিলেবাসের বাইরের শিক্ষাই আসল শিক্ষা, যে শিক্ষা আসে জীবন থেকে। কাঁথি থেকে কয়েক কিলোমিটার দূরে নয়াপুট সুধীর কুমার হাই স্কুলের প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়ই প্রতিদিন সেই জীবনেরই পাঠ দেন ছেলে মেয়ের। শেখান আধুনিকতা, পড়ুয়াদের জন্য সিলেবাসের বাইরে গিয়ে আয়োজন করেন নানান সেমিনার। সেখানে কুসংস্কারের বিরুদ্ধে লড়াই, বাল্যবিবাহ রোধ, নারী পাচার, সাইবার ক্রাইম সম্বন্ধে সচেতন করা হয়। ২০০৭-এ কাঁথির এই স্কুলে প্রধান শিক্ষক হয়ে আসেন বসন্তবাবু। ২০১৩-এ নির্মল বিদ্যালয়ের পুরস্কার জিতে নেয় তাঁর স্কুল। তারপর জেলার বেস্ট পারফর্মিং স্কুল, একের পর এক সম্মান। আর হবে নাই বা কেন? কাঁথির এই স্কুল সকলের নজরে এসেছে নানা কারণে। রেলের কামরার আদলে তৈরি করেছেন ক্লাসরুম, বিদ্যালয়ের প্রাঙ্গণে মনীষীদের মূর্তি, স্কুলে চালু করেছেন ডিজিটাল অ্যাটেন্ডেন্স, যাতে পড়ুয়ারা স্কুলে এলে এবং স্কুল থেকে বেরোলে তা অভিভাবকেরা সময় মতো জানতে পারেন। প্রধান শিক্ষক বুঝেছেন মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো প্রয়োজন, তাদের আত্মবিশ্বাস তৈরি করা প্রয়োজন। তাই মেয়েদের ফুটবল টিম তৈরি করেছেন। কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার প্রবণতা যাতে মেয়েরা নিজেরাই রুখতে পারে, তার জন্য নিয়মিত সেমিনার আয়োজন করা হয় স্কুলে। শুধু স্কুলের প্রধান শিক্ষকের ভূমিকা পালনই নয়, কোভিডকালে এলাকার মানুষের সহায়তা, ইয়াস আমফানের সময় উপকূলবর্তী মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছেন। চালু করেছেন বন্ধ হয়ে যাওয়া আইসিডিএস। শিক্ষাক্ষেত্রে বসন্ত কুমার ঘোড়ইয়ের অবদানকে কুর্নিশ জানাচ্ছে নিউজ 18 বাংলা। মঞ্চে আসতে অনুরোধ করব বসন্তবাবুকে। তাঁর হাতে পুরস্কার তুলে দেবেন এডিটরিস্ট নেটওয়ার্ক 18 শ্রী বিশ্ব মজুমদার, বিজনেস হেড ইস্ট ক্লাস্টার নেটওয়ার্ক 18 শ্রী অমিতোষ পাল, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শ্রী জ্যোতির্ময় কর, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য এবং হলদিয়ার মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়। বিদ্যালয় প্রাঙ্গণটাকে যাতে আকর্ষণীয় করে তোলা যায়, সেই জন্যই শিশুদের প্রাঙ্গণে আনার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। বিশ্বের শিক্ষার সঙ্গে আমাদের গ্রামীণ শিক্ষালয়গুলো যাতে জুড়ে দেওয়া যায় বিভিন্ন নেট দিয়ে, বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন ধরনের ওয়েবকাস্ট ক্যামেরা দিয়ে, স্মার্ট রুম দিয়ে, এই ভাবনা নিয়ে এগোচ্ছি। সেই ভাবনাটাই আমার মূল লক্ষ্য, কারণ ওরা এগোলে, সমাজের পিছিয়ে থাকা অংশ এগোলেই সমাজ নিশ্চিতভাবে পরিবর্তন হয়ে যাবে এবং এগোবে।